চাষির মুখের হাসি আমি বড়ই ভালোবাসি, তাই বারবার চাষি ভাইয়ের কাছে ছুটে আসি। বন্ধুরা, আজকে আমি আবার একটা জায়গায় এসছি চাষি ভাইয়ের কচু বাগান দেখে। সত্যি কচু বাগানটা দেখে আমার মনটা ভরে গেল, তাই আর ভিডিওটা না তৈরি করে আপনাদের কাছে না পৌঁছে থাকতে পারলাম না। তো যারা কচু চাষ করেন তাদেরকে বলবো, আপনারা এত সুন্দর একটা বাগান দেখছেন, বাগান দেখার পর এই ধরনের বাগান মানে এই ধরনের কচু গাছ যাতে আপনি করতে পারেন, তার জন্য A to Z ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবো। আর এই বিষয়টা আপনাদেরকে সম্পূর্ণ গাইড করার জন্য আপনারা জানেন চিরপরিচিত মুখ দুর্যোধন মণ্ডল দাদা আমাদের সাথে আছে, আপনাদেরকে গাইড করবে A to Z ইনফরমেশন, যেটা কচু বাগান তৈরি করতে গেলে কি কি জিনিস দিতে হবে, কিভাবে করতে হবে, কখন করতে হবে, সমস্ত ডিটেলস দাদা আপনাদেরকে বলবে। আর চলুন একদম দেরি না করে দাদার কাছে যাই, দাদার থেকে পরামর্শটা নেই যে একটা কচু বাগান, এত সুন্দর কচু বাগান, এখানে কি কচু আছে সেটাও জানবো। এই রকম কচু বাগান তৈরি করার জন্য উনি কি কি ব্যবহার করেছেন, রাসায়নিক কি দিয়েছেন, আমাদের কোম্পানির কি প্রোডাক্ট দিয়েছেন, বা আর কি দিলে এখান থেকে দেওয়া বাকি আছে, সমস্ত জিনিস জানবো। চলুন আর একদম সময় নষ্ট না করে সরাসরি দাদার কাছে যাওয়া যায়। আমার দর্শক বন্ধুরা, আগে দেখুন কচু বাগানটা দেখুন, আর এক একটা কচু গাছের হাইট দেখুন। এই হচ্ছে মানে দাদার মানে বুক অবধি নাকি? বাহ, ভেরি গুড। তো এখানে কচু বাগানটা আছে, একটু ভিতর দিকে যাব, তো একটু আমার দর্শকদেরকে দেখাবো, গাছগুলি দেখাবো, দেখতেই পাচ্ছেন। তো দাদা, এই যে কচু বাগান, এটা কি কচু? এটা গুড়ি কচু। গুড়ি কচু। তা এই ঝাড়খণ্ডের বীজ। ঝাড়খণ্ডের বীজ। তো 1 বিঘা জমি যদি কেউ গুড়ি কচু চাষ করতে চায়, তো কতটা তার বীজ লাগবে? 4 বস্তা, মানে 50 × 4 200 কেজি। 200 কেজি। আচ্ছা, তো এইটাকে বসানোর সময় এর পরিচর্যা কি আছে এবং এর কি রকম ভাবে কি তৈরি করতে হয়? আমরা বড় ট্রাক্টর দিয়ে মোটামুটি ভালো করে 2টো চাষ দিয়ে নিই। আচ্ছা, তারপরে মোটামুটি প্রথম অবস্থায় রাসায়নিক সারটা দেওয়া হয় না। আচ্ছা, যেহেতু কচু বসালি পচে যাওয়ার সম্ভাবনা হয়। আচ্ছা, তখন ওই জন্য আমরা জৈব সারের দিকে আসি। আচ্ছা, তো আগে বিভিন্ন জৈব সার দেওয়া হতো, আচ্ছা, এখন ভেস্টিজের আমরা জ্ঞানোয়াল দেই। আচ্ছা, বিঘেতে মোটামুটি 5 কেজি, আর ওতে 200 গ্রাম এগ্রিএটিভ দিয়ে মাখিয়ে দিয়ে আচ্ছা ছড়িয়ে দিলেন। তারপর দিয়ে মোটামুটি জমি সমান করে নিয়ে কচু বসিয়ে দেওয়া হয়। আচ্ছা, তারপরে সবেমাত্র চারা বার হলে এমনি পিলি দেওয়া হয়। আচ্ছা, তারপরে হচ্ছে রাসায়নিক সারের ব্যাপার। আচ্ছা, তো মোটামুটি প্রথম অবস্থায় আমরা বিঘেতে 4 বস্তা মিক্সচার তৈরি করে দেই, ফসফেট, সালফেট, পটাশ দিয়ে প্রথম পিলিটা দেওয়া হয়। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছেন এই আমার হাইট এই পর্যন্ত, তবু এখনো পিলি দেওয়া চলছে। আচ্ছা, এখনো পিলি দিচ্ছে। আচ্ছা, তো এই নিয়ে 4 বার পিলি দেওয়া হলো। আচ্ছা, তো রাসায়নিক সারও মোটামুটি 4 বার দেওয়া হয়েছে। বাহ, এত পরিমাণ সার লাগে এই চাষে? এই সারও লাগে, যেমন আপনি মোটামুটি পরিচর্যা করবেন তেমন কচু গাছ হবে, তেমন ফলন হবে। এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, পরিচর্যার উপর নির্ভর করবে। আচ্ছা, তো যতটা সার খাওয়াবে, এবারে এতে খুব বেশি রোগ আসে না। একটাই হচ্ছে কি, গাছ যখন বার হবে তখন একটু লেদা পোকা উপদ্রব হয় খুব। আচ্ছা, যেটা পাতাগুলো খেয়ে ফেলে। আচ্ছা, পাতা গজায় খেয়ে ফেলে, সেই সময়টা একটু লক্ষ্য রাখতে হবে। একটু দামি যে কোনো পয়জন মেরে দিতে হবে। কি দেন সাধারণত? আমরা এখানে স্পোনাস, না তো কোরাজেন, না তো এলেক্ট্রো, যে কোনো একটু দামি তেল স্প্রে করে দেয়। ওর সঙ্গে এগ্রি একটু গাছটাকে মানে যাতে ওই ধরে রাখে ওষুধ। মানে কচু পাতা, এই পাতা তো জল ধরবেই, একমাত্র এইটুকুই লাগবে, তাছাড়া তো কিছু উপায় নেই। তো এইটুকু দিতে হবে। দিলে মোটামুটি বুঝতেই পারছেন, এটা একটা সমস্যা, সেটা মিটলো। আর একটা সমস্যা হয়, সেটা হচ্ছে এরকম জায়গায় পচা নিয়ে আসে। আচ্ছা, আচ্ছা, এরকম জায়গায় পচা নিয়ে আসে। আচ্ছা, তো সেটা খেয়াল রাখার জন্য আমরা, যদিও এতে নেই, এখন আর নেই, আমরা 1 থেকে 2 বার তাকত মারি। আচ্ছা, এই পচানিটা নেই। আচ্ছা, তো ওই দেওয়ার জন্য এটা নেই। যদি আসে তাহলে ওই তাকত পাউডার মেরে দেওয়া হয়। আচ্ছা, আর একটা হচ্ছে কি, আপনার লাস্ট এই যে পিলি দেওয়া হচ্ছে, পিলি দেওয়া হয়ে গেল, এই পিলি দেওয়ার পরেই এইবারে এই শুধুমাত্র সালফেট আমরা ছড়িয়ে দেবো। এইবার কচুটা দ্রুত মোটা হবে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তা মোটা করার জন্য আপনি কখনো কি আমাদের এগ্রি ন্যানোটেক
এখনো এইটার ক্ষেত্রে আমরা ব্যবহার করিনি, তবে আচ্ছা। আমি এবারে একটু এক সাইড একটু চেক করে দেখবো আচ্ছা। এতে কেমন কাজ হয়। বাহ, কচুতি বাহ। আমি এখনো দেখিনি, আমরা যেরকম কলায় বলুন লঙ্কায় বলুন আমি অহরহ ব্যবহার করি, তবে কচুতি দেখিনি, এবার সেটা ট্রাই করে দেখবো। বাহ বাহ, ভেরি গুড। তো আমার দর্শক বন্ধুদেরকে সত্যি বাগানটা দেখলে একদম মন ভরে যাওয়ার মতো বাগান। তো দাদা এই যে মানে 1 বিঘা জমিতে আপনি যা মানে কচুর যা খরচ দেখালেন, তো প্রচুর খরচ তো। প্রচুর খরচ, প্রচুর। তো আপনার যদি 200 কেজি বীজ এবং টোটালে 4 বার আপনার রাসায়নিক সার। সার, 4 বার রাসায়নিক সার মানে জৈব সার আছে। জৈব সার আছে, সব মিলিয়ে 1 বিঘা জমিতে একটা মানে একটা মোটামুটি খরচ সব মিলিয়ে 20 থেকে শুরু করে সব থেকে আপনার 25 থেকে 30 হাজার টাকা খরচ আছে বিঘাতে। বিঘা। আচ্ছা, তাহলে এবারে যখন কচুটা উঠবে 1 বিঘা জমিতে, এবারে কচু উঠবে প্রচুর। এখানে দেখা যাচ্ছে আমরা 2 কুইন্টাল বসিয়েছিলাম, হবে দেখা যাচ্ছে 30 থেকে 40 কুইন্টাল। ওরে বাবা, বলেন কি 40 কুইন্টাল? অবশ্যই। আচ্ছা, তো এবারে আপনার বাজারের উপর নির্ভর করবে কেমন আর কি লাভ হবে। 40 কুইন্টাল এখন তো বাজারে 60 টাকা কেজি, এখন 60 টাকা হয়েছে, পরে কি আর 60 টাকা থাকবে না? মিনিমাম 30 থাকলেও তো বিশাল অঙ্ক, 20 থাকলেও তো বিশাল অঙ্ক। তো দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন যারা ওই কচুর চাষে একটু লেবার খরচটা বেশি হয়। আচ্ছা প্রচুর লেবার খরচ হয়। আচ্ছা, কলা চাষে তো একটা রিস্ক আছে, রিস্ক তো বিশাল বড় রিস্ক, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু কচু চাষে রিস্ক কি? রিস্ক নেই, একদম রিস্কলেস না, চাষ। এর কোনো ব্যাপার নেই। খরচ তো একটা ঠিকঠাক আছেই, তবুও একেবারে লসের কোনো রান নেই। ও ঝড় হোক যাই হোক অমুক হোক তমুক হোক, ও কচু মোটামুটি লস করাবে না। লস করাবে না, এইটা একটা জায়গা। এটা একটা তো জায়গা। তবে আপনি যে হিসাবটা দিলেন 40 কুইন্টাল বললেন, হ্যাঁ। বাবা আমি তো হিসাব লাগাতে হ্যাঁ, পারছি না। একেবারে পুরো খাতা কলমে আপনি 5 কাঠা দিয়ে ট্রাই করে দেখবেন বাহ। ওই হিসেবে। তো যারা চাষটা করেন, যারা কচু চাষ করে, তারা তো নিশ্চয়ই জানেন তাদের কেমন ফসল হয়। যদি আপনাদের সত্যি এটা মনের মতো একটা চাষ হয়ে থাকে, আপনাদের আশানুরূপ একটা চাষ মনে হয়ে থাকে, তাহলে আপনারা এই রকম ভাবেই আপনারা চাষটা করুন। আর যাদের কচু চাষ, দাদা একটা জায়গাতে আমি দেখেছি অনেকে কচু চাষ করে, গাছগুলি কোমরের উপরে ওঠে না। হ্যাঁ, তো সেই ওটা হচ্ছে খরচের উপরে বা আপনার পরিচর্যার উপর নির্ভর। না, সেই ক্ষেত্রে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমি দেখেছিলাম, সেক্ষেত্রে কচু এবং ওল গাছ লাল মানে হলুদ হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, কোমর বসি উঠছে না, কিন্তু সেখানে আমাদের এগ্রি-82 আর এগ্রিগ্যানুয়াল দেওয়ার পরে এইরকমই রেজাল্ট আমরা সেখানে পেয়েছি। আর আপনি তো এখানে আগে থেকে দিয়েই রেখেছেন। তো যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো, আপনারা এই ধরনের প্রোডাক্ট, এগুলো কি, এগুলো আসলে কি, এগুলো অ্যাকচুয়ালি এটাই জিনিস যে আমরা যেমন কাঁচা মাছ মাংস খেতে পারি না, শাকসবজি খেতে পারি না, গাছও তেমন সরাসরি ডিএপি খেতে পারে না। তো আমরা যেমন খাবারটাকে রান্না করে খাই, আমাদের রান্না করে দেয়, আমাদের বাড়ির মায়েরা রান্না করে দেয়, তো তারপর আমরা সেই খাবারটা খাই। তা গাছের রান্নাটা করে দেবে খাবারটা কিন্তু এই এগ্রিগ্যানুয়াল আর এগ্রি-82। যদি সেটা সঠিক সময় দিতে পারেন তাহলে আপনারও চাষের রেজাল্ট এমন হবে। তো আজকের এরকম একটা বাগান আমি দেখতে পেয়ে সত্যি আমি খুব খুশি। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদেরকে বলবো, আপনারাও ঠিক এইরকম ভাবে পরিচর্যা করে আপনারাও আপনাদের চাষ করুন। আর আরও যদি ডিটেলস জানার ইচ্ছা হয়, দাদার ফোন নাম্বার তো আছেই। দাদা প্লিজ আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 97 35 28 11 67। বাহ, ভেরি গুড। তো কচু চাষ আপনারা করুন, অন্তত 5 কাঠা করুন, তবে চাষে কোনো রিস্ক নেই, আপনার লস করাবে না। অন্তত হাই মাত্রার লাভ না হলেও লস করাবে না। লস করাবে এতে না। কি আপনার যদিও সেরকম ঝড় আসে বা অতিরিক্ত বৃষ্টি হয়, অতিরিক্ত বৃষ্টি হয়ে গেল, বুড়ে গেল, দেখা যাচ্ছে প্রচুর এতটা পর্যন্ত জল হলো, আবার চলে গেল, তারপরে তোলা যাবে, কোনো অসুবিধে নেই। এর যত জল হবে বরং আবার কচু ওই জলেও তুলে নিয়েও ভালো করে ধুয়ে বিক্রি করা যাবে হাটে, কোনো রকম অসুবিধা নেই। এর একটু কি লেবার খরচটা বেশি, অন্য কোনো ব্যাপার না। কচু চাষে লস বলে কিছু নেই। অন্য চাষে তবুও কলার চাষে রিস্ক আছে, নিঃসন্দেহ রিস্ক, ঝড় হলেই ভাঙবে, এমনিও ভাঙবে, একটু হাওয়া হলেই ভাঙবে, কাঁদি ভারী হলেই ভাঙবে, কিন্তু কচু চাষ কোনো রিস্ক নেই, লস বলে কোনো জায়গা নেই। তবে আপনাদের সবসময় বলবো বীজটা সঠিক নিতে হবে, সঠিক বীজটা করবেন, আর পরিচর্যাটা মেন। বুঝতেই পাচ্ছেন এখনো এই গাছ আমার এই পর্যন্ত এখনো পিলি দেওয়া চলছে, মানে বুঝতেই পাচ্ছেন। তো একেবারে আমি যেটা বললাম, এটা যে বিঘে 40 কুইন্টাল, এটা একেবারে মানে অস্বাভাবিক কিচ্ছু না, বুঝতেই পাচ্ছেন বাগানটা। তো আমার যদি এই অবস্থা হয়, এখনো গাছ পিলি দিচ্ছি, মানে কতটা হবে। বাহ,
তো দর্শক বন্ধু, আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটা নিজেরা দেখুন, নিজেরা ট্রাই করুন, চাষ করুন। আর দাদার ফোন নাম্বার আছে, দাদার সাথে যোগাযোগ করুন। আর যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা নিজেরা কাজে লাগান এবং অন্য মানুষকে কাজে লাগানোর সুযোগ করে দেন। আর ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদেরকে অশেষ ধন্যবাদ। আর দাদা, আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।